আমাদের সমাজে মেয়েদেরকে যেমন তারা বঞ্চিত, আমি মনে করি না যে মহিলা হিসেবে আমাদের দলের থেকে আমি কোনো বৈষম্য আমি ফেস করেছি। মহিলাদের স্বাবলম্বী করতে চাচ্ছি, মহিলারা যেন বাড়ি থেকে বের হয়, তাদের ভিতরে আত্মবিশ্বাস হয়। মাঠের রাজনীতি তো মোটামুটি একই রকম। মহিলাদেরকে সবার আগে মিছিলের আগে থাকতে হতো। তো আমি মনে করি না যে তেমন আমরা পিছিয়ে ছিলাম আন্দোলনে, এটা আমি মনে করি না। এবং পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনটা করেছি, রাজনীতিটা করেছি 15 বছর। আমি তো একজন নারী ক্যান্ডিডেট ছিলাম, তো ন্যাচারালি আমি যখন আমার সাথে মহিলা দল আমার সাথে কাজ করেছে এবং তারা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ঘরে ঘরে গেছে মহিলারা। আমি মনে করি না যে মহিলা হিসেবে আমাদের দলের থেকে আমি কোনো বৈষম্য আমি ফেস করেছি। কারণ আমাদের যে এলাকাটা, এখানে আমার পরিবার অনেক বছর ধরে রাজনীতি করেছে। এটা আমাদের মানে বিএনপিরই সিট, এটা ফরিদপুর 3টা। তো আমার আব্বা, তার একটা ভোট ব্যাংক আছে এখানে, আমাদেরই মানে বিএনপিরই ভোট বেশি, সেই জন্য আমার অতটা ফেস করতে হয়নি নারী হিসেবে। আমি আসলে ওইটা মাথায় রেখে আমি কাজ করিনি যে আমি একটি নারী, আমি পিছিয়ে থাকবো বা আমি পারবো না। আমি সমান তালে কাজ করেছি বলে আমাকেও কেউ ওই বৈষম্যের মধ্যে ফেলতে পারেনি। ভালো, যেহেতু আমি নারী, আমি সবসময় মহিলাদের আমার পাশে রাখি, তারা থাকে এবং কাজ করে, এবং আমাকে দেখেই তারা খুব ইন্সপায়ার্ড যে না, ওরাও পারবে। আমি আসলে রাজনীতিটা করছি যে আমার পিছনে দল আছে, আমার বাবার ইয়েটা আছে, যে তার যে ফলোয়ার্স তারা আমার সাথে আছে, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি এটা একটা সুবিধা পেয়েছি। এবং আমি রাজনীতির মাঠে কোনোদিন নারী হিসেবে কেউ আমাকে কোনোদিন পিছানো দেখেনি, এবং আমি মহিলারা যারা আছে আমাকে দেখেই তারা শেখে এবং ইন্সপায়ার্ড তারা। এবং মহিলা দল, আমি রাজনীতিতে আসার পরে ফরিদপুরে আমি মহিলা দলটা করি, এবং শক্তিশালী মহিলা দল। আমাদের প্রতিটি থানা, প্রতিটি ওয়ার্ড আমাদের মহিলা দলের কমিটি আমি 3 বছরে 4 বছরে আমি করে ফেলেছি। ওখানে আগে মহিলা দল ওরকম ছিল না, মহিলারা আসতো কিন্তু কমিটি ওরকম স্ট্রং ছিল না। হ্যাঁ, অর্গানাইজ ছিল না, ওয়েল অর্গানাইজ ছিল না। আমি জেলা মহিলা দল করলাম, তারপরে মহানগর মহিলা দল এবং ওয়ার্ড মহিলা দল, এবং ফরিদপুর জেলার অন্যান্য থানাগুলোতেও আমাদের মহিলা দল আছে। মহিলাদের স্বাবলম্বী করতে চাচ্ছি, মহিলারা যেন বাড়ি থেকে বের হয়, তাদের ভিতরে আত্মবিশ্বাস হয়। আসলে নারীদের মধ্যে আমাদের তো কিছু যেমন শিক্ষিত মেয়েরা আছে, আবার যারা আগের জেনারেশনের, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই, শিক্ষার আলো নেই। তারা বাড়িতে ওই পিঠাই বানায়, রান্নাই করে, আর হয়তো বা খেতে তারা কৃষিকাজ করে, স্বামীদের সাথে শেয়ার করে কাজটা। এবং তো আপনার 2 ধরনের নারীদের নিয়ে কিন্তু 2ভাবে কাজ করতে হবে। শিক্ষিত মেয়েরা তারা চাকরিতে আসতে পারে, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থান করা যায়, তারা অফিসে কাজ করতে পারে, তাদের এক ধরনের কাজ। তাদেরকে আরেকটু সচেতন করলে, সচেতন করা উচিত, করা যায় তাদেরকে, শিক্ষিত মেয়েদেরকে তাদের অধিকার সম্পর্কে যদি তাদেরকে সচেতন করতে পারি, তাদের সাথে কথা বলে, কাউন্সেলিং করে, হ্যাঁ, যেমন তারা একবেলা রান্না করলো, বাড়িতে কাজ করলো, আরেক বেলা তারা বাগান করতে পারে, তারা সেলাই করতে পারে, সেলাই ফোড়াই করতে পারে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়। আমি প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু করেছি ফরিদপুরে। লাস্ট 1-1.5 বছর ধরে আমি মহিলাদের ট্রেনিং দিচ্ছি, 1 বছর ধরে, এবং ওরা সেলাইও করছে। তারা একটা বাড়িতে বসে একটা মেশিন দিয়ে, হ্যাঁ, আমি একটা জায়গায় কয়েকটা মেশিন রেখেছি, যে ওরা ওখানে যেয়ে ওই মেশিনগুলো ব্যবহার করতে পারবে, তারা অর্ডার নিতে পারে তারা, এবং তাদের সেলাই ফোড়াই, ব্লকের, বাটিক, এই প্রশিক্ষণগুলো দিচ্ছি। এবং তারা যেমন, আমি কিছু মহিলাকে আমি বীজ চারা দিয়েছি, যে তারা তাদের বাড়ির উঠানে এগুলো ফলাতে পারে, এবং গাছ, সবজি,
তারপরে সবজির বাগান করতে পারে, এগুলো তারা বিক্রি করে কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আমাদের সমাজে মেয়েদেরকে যেমন তারা বঞ্চিত, আবার মেয়েদেরকে কিন্তু অনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমি দেখেছি একটা ক্লাস, এরা অন্যায়ভাবে মেয়েরা ইউজড হয়ে যায়। এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। তারপরে মেয়েদের যেমন আপনারা দেখেছেন আইনি সহায়তা পায় না, অনেক সময় স্বামী ছেড়ে চলে যায়, বিদেশে চলে যায়, সন্তান সন্ততি লালন পালন করা, তারা হয়তো ওরকম শিক্ষা দীক্ষাও নাই, কিন্তু স্বামী চলে গেল বাচ্চাকে রেখে। সেদিনও একটা ঘটনা আমার এলাকায়। তো তাদের যেমন আইনি সহায়তা, তাদের তাদের পাশে যে আমরা আছি, এই এই সাপোর্টটা, এই আত্মবিশ্বাসটা যেন তাদের থাকে যে না, আমরা কোনো বিপদে পড়লে আমাদের সাহায্য করার কেউ আছে। কিন্তু ঠিক সেটাও না, তাদের ভেতরে একটা শক্তি কাজ করতে হবে যে তারা পারবে, তারা পিছিয়ে নেই, তাদের সাহায্যে মানুষ আছে। এবং আমি কিছুটা সাহায্য করলে বাকিটা পথ যেন তারা নিজেরা এগিয়ে যেতে পারবে, সেইভাবে তৈরি করা মেয়েদেরকে, শিক্ষা দীক্ষায় বলেন, কাজে বলেন। আর সংসারে স্বামীর সংসার যখন করে তারা, হ্যাঁ, এবং তারা যখন ডিপ্রাইভড হয়, তাদের পাশে থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তারা খুব ভালনারেবল থাকে, খুব দুর্বল চিত্তের থাকে। আমি ঠিক বলে বুঝাতে পারবো না যে তারা এত কনফিডেন্স তাদের মধ্যে কম থাকে, কান্নাকাটি করে এসে, হ্যাঁ, তখন আমি তাদের পাশে দাঁড়াই যে না, তোমরা, আমি আছি, আমি তোমাদের জন্য করব, ওই যে একটা বলা। এইভাবে করে আমি যদি পুরো সমাজের নারীদেরকে সে আত্মবিশ্বাসটা দিতে পারি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে, এটা আমি মনে করি। আমি নারীদের বিষয়ে বলতে চাই যে আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে, কিন্তু শালীনতার সাথে, পর্দার সাথে, এবং নিজের মর্যাদা রক্ষা করে, আত্মমর্যাদা রক্ষা করে আমাদের চলতে হবে। নিজেদেরকে ছোট করা যাবে না, কোনোভাবে অসম্মানিত করা যাবে না নারী জাতিকে। আসলে বিরোধী দলে আমরা টানা 2007-08 সাল থেকে আমরা 2024 সালে যখন গণ আন্দোলন হলো, সেই পর্যন্ত তো আমরা মাঠে ছিলাম, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের মতো একটা স্বৈর শাসককে আমাদের মোকাবেলা করে থাকতে হয়েছে। আপনারা নিজেরাও জানেন কতটা কষ্ট, এবং হামলা মামলা, জেল জুলুম তো আছেই, কথা বলার শক্তি নাই, এবং কখন কাকে কোথায় অপমান অপদস্থ করবে কেউ কথা বলতে গেলে কেউ জানতো না। এমনকি আমিও জেল খেটেছি একটা মিথ্যা মামলায়। তো অনেক কষ্টের সময় আসলে আমরা পার করেছি। প্রতিটা দিন মানে কবে এটা শেষ হবে, অবসান হবে, আমরা দিনক্ষণ গুনেছি। তো আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ যে ওইটা শেষ হয়েছে আমাদের ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে। এবং অনেকে মনে করে যে এটা আমাদের এই আন্দোলনটা এই সরকারের পতন হয়েছে ঠিক 5ই আগস্টে। না, এটা আমি বিশ্বাস করি না। আমরা 15 বছর যে মাঠটা তৈরি করেছি এটার ফাইনাল খেলাটার জন্য, এটা অবশ্যই বিএনপিকে কৃতিত্ব দিতে হবে। আমরা মাঠে ছিলাম, আমরা রাজপথ ছাড়িনি একটা দিনের জন্য, আমরা রাজপথে ছিলাম, এবং এই সরকারের বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াস আন্দোলন করে গেছি, প্রতিবাদ করে গেছি তাদের অন্যায়ের। এটা আমাদের টিকে থাকা 15 বছর, এটা যে সে কথা না। 1 মাসের এই মুভমেন্ট এটা কিছুই না। আমরা 15 বছর যে আমাদের নেতাকর্মীরা মাসের পর মাস বাড়িতে থাকতে পারিনি ফ্যামিলি ছাড়া, হ্যাঁ, আমরা মাঠে নামতে পারিনি, এমনকি আমার বাড়ির সামনে আমি প্রতিবাদ জানাতে পারিনি, বাড়ির সামনে রাস্তাটাতে আমাকে নামতে দেওয়া হয়নি। ভালো সময় এসছে, ভালো সময়ও বলবো না, আসলে বিএনপি ক্ষমতায় আসলে এমন একটা সময়ে যে একদিকে মিডল ইস্টে একটা যুদ্ধ লেগে গেল, তেলের সংকট, জ্বালানির সংকট, সময়টা যে খুব ভালো আমি বলতে পারছি না, কিন্তু তারপরেও বিকল্প পথ আছে। ইনশাল্লাহ আমাদের দল সেই বিকল্প পথ খুঁজে বের করবে। আমরা এই সংকটের সময়ও পার হয়ে যাব আশা করি।